আজও জামিন হলো না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। তবে বিচারপতি প্রশ্নের মুখে এবার ইউনূস সরকার। বিচারপতির তরফ থেকে কি প্রশ্ন করা হয়েছে যে কেন জামিন দেয়া হবে না চিন্ময় কৃষ্ণ দাসকে, এবং সেই নিয়ে হলফনামা দিতে হবে, আদালতে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে ইউনূস সরকারকে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হলো না। আপনারা জানেন গত বছরের নভেম্বরে 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। সব্যসাচী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, আজও জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। শুধু তাই নয়, তবে এবার আমরা একটু অন্যরকম ছবিও দেখতে পেলাম যে ইউনূস সরকার এবার আদালতের প্রশ্নের মুখে। একদমই সম্প্রতি যেরকম হাইকোর্টে আজকে ডিভিশন বেঞ্চ বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজা যে ডিভিশন বেঞ্চ, সেখানে আজকে শুনানি হয়। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, এতদিন ধরে যে অভিযোগটা উঠছিল যে চিন্ময় কৃষ্ণকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, হাইকোর্ট কিন্তু সেই প্রশ্নটাই তুলল কার্যত, যে কেন তাকে জামিন দেওয়া হবে না। কেন তাকে জামিন দেওয়া হবে না এই প্রশ্ন করার অর্থ এটাই যে জামিনের ক্ষেত্র মজুত রয়েছে, কিন্তু সরকার পক্ষের তরফে যখন, দেশের তরফে যখন তার জামিনের বিরোধিতা করা হচ্ছে, তখন দেশকেই, রাষ্ট্রকেই জবাব দিতে হবে যে কেন তাকে জামিন দেওয়া হবে না। এই জায়গা থেকেই 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ইউনূস সরকারকে হাইকোর্টের তরফে। 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টে ইউনূস সরকারকে জানাতে হবে যে এই কারণে জামিন দেওয়া হবে না। প্রসঙ্গত এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েই নানান প্রশ্ন উঠেছে যে এভাবে তাকে গ্রেফতার করা যায় কিনা, তাকে বিনা বিচারে আটকে রাখা যায় কিনা। যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে, সেই যে কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটকে রাখা হয়েছে এটাও প্রশ্ন। শুধুমাত্র বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে কিভাবে তাকে গ্রেফতার করা হলো সেটাও প্রশ্ন। এবং যেখানে যে বিএনপি নেতা তাকে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার অভিযোগের ভিত্তিতে দিনের পর দিন এভাবে কার্যত বিনা বিচারে জামিনের শুনানি দিনের পর দিন পিছিয়ে, আইনজীবীদের হুমকি দিয়ে, ধমকি দিয়ে, বিচারপতিকে ধমকি দিয়ে আটকে রাখা হয়েছে। এবং তারপরে আজকে হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে কেন তাকে জামিন দেওয়া হবে না। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য তিনি এই বিষয়টার মামলা সামনে এগিয়ে নিয়ে গেছেন। 3 মাস ইতিমধ্যেই জেলে কাটিয়ে দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। আর 2 সপ্তাহ পর অন্তত আমরা ইউনূস সরকারের কি ভাবনা চিন্তা এবং সেই ভাবনা চিন্তার প্রেক্ষিতে হাইকোর্ট তাকে জামিন দেন কিনা সেটাই অপেক্ষা। সম্প্রীতি চিন্ময়ের জন্য আজকে তারিখ ধার্য ছিল। আমাদের রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিকার হক স্যার, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আসাদুর রৌফ স্যার, ওনারা হিয়ারিং করেছে, সাথে আমরা ছিলাম। হিয়ারিং করে অনারেবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের 2 উইক্সের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে 2 উইক্সের রুল জারি করেছে। আমরা বলেছি যে এটা সেডিশনের কেস, এখানে ডেথ সেন্টেন্সের কেস, এখানে স্পেসিফিক এলিগেশন আছে। কোর্ট আমাদের সন্তুষ্ট হয়ে বলছে যে এটা 2 সপ্তাহের রুল জারি করা হলো, রুল স্পেশাল মেসেঞ্জার দিয়েছে। 2 সপ্তাহের অপেক্ষা এবং 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে ইউনূস সরকারকে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আজকে আমরা অনেক আশায় ছিলাম কি উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু অ্যাটলিস্ট একটা আশার কিরণ রয়েছে কি হাইকোর্ট গভর্নমেন্টের এটা গভর্নমেন্ট থেকে চেয়েছে কি কেন জামিন দেওয়া হবে না। আমরা একটাই আশা করি কি লাস্ট প্রায় 3 মাস হতে চলেছে আর বাংলাদেশ গভর্নমেন্ট পজিটিভ রিপোর্ট দেবে আর উনি ফ্রি হতে পারবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।